স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার, তাই লেখাপড়ার পাঠ চুকিয়ে উদ্যোক্তা হওয়ার পথ খুঁজতে থাকেন তানজিম। বড় ভাইয়ের এক বন্ধুর পরামর্শে ইউটিউবে মাশরুম চাষের উপর ভিডিও দেখে উদ্বুদ্ধ হন তিনি। পরে বাড়ির গ্যারেজেই শুরু করেন মাশরুম চাষ। শুধু তাই নয়, পানি সরবরাহে নিজেই তৈরি করে ফেলেছেন যন্ত্রাংশ। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকার বাসিন্দা তানজিম আহমেদ। স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। প্রথমে মাশরুমের 20টি বীজ দিয়ে নিজ বাড়ির গ্যারেজে মাশরুম চাষ শুরু করেন তিনি। ইউটিউবে মাশরুম চাষের ওপর ভিডিও দেখার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ নেন প্রশিক্ষণও। এরপর 200টি বীজ দিয়ে শুরু করেন ইকো হারভেস্ট ওয়ার্ল্ড নামে মাশরুম চাষ প্রকল্প। শুরুতে প্রায় অর্ধেক মাশরুমের বীজ নষ্ট হলেও দমে যাননি তানজিম। যে জায়গায় করবে ওই জায়গাটার এক্সপেরিমেন্ট, অন্য জায়গায় না। ওর যেই জায়গায় করার ইচ্ছা ওই জায়গায় 1 বছর অল্প অল্প করে কিভাবে এক্সপেরিমেন্ট করবে, আর হচ্ছে আশেপাশে মার্কেটটা তৈরি করবে। কারণ সর্বপ্রথম সবচেয়ে বড় জিনিসটা মার্কেটটা। তানজিমের বাবা ও স্বজনরাও এখন চান যুবকরা উদ্যোক্তা হোক। টাকা পয়সা যা পারছি তা দিচ্ছি, প্রথম থেকে শুরু করি। মানে বেশি অ্যামাউন্ট তো দিতে পারি নাই প্রথম, তারপর আস্তে আস্তে সেইটা একটু বাড়ায় নিছে। এখন বাড়ে আস্তে আস্তে ইনশাআল্লাহ প্রকল্প আরো উন্নত দিকে যাচ্ছে। এটা দিয়ে মাশরুমের বিস্কিট, তারপরে হচ্ছে মাশরুম পাউডার, মাশরুমের স্যুপ, আর অনেক কিছু বানানো যায়, যেভাবে খায় আর কি। মাশরুম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। মাশরুমের যে প্রযুক্তিগত যেগুলো প্রশিক্ষণ, সেগুলোর ব্যবস্থা করতেছি, পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমাদের যে মাশরুম ট্রেনিং সেন্টার সাভার আছে, সেখানেও আমরা সেখানে লিয়াজও করে দিচ্ছি, যেন সেখানেও তারা 5 দিন বা 7 দিনের ট্রেনিং নিয়ে আরও মাশরুম বিষয়ে জ্ঞান অর্জন করে তারা অর্থ অর্জন করতে পারে। মাশরুম উৎপাদন বৃদ্ধিতে এই উদ্যোক্তার সহযোগিতায় আরো 30 জনকে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।